তার বয়স মাত্র 12 বছর কাগজে পত্রে। তাকে একজন যুবক সুজিত দেববর্মা গ্রাম অলগিয়াপাড়া, মুঙ্গিয়াকামি থানা অন্তর্গত খোয়াই ডিস্ট্রিক্টের দুর্গাপূজাতে নেওয়ার বান করে বা শরণাক্রমে তাকে মধ্যরাত্রে তাকে অমানসিক বর্বরচিতভাবে তাকে র্যাপ করে তার পরক্ষণে আমাদের সংগ্রামান্থর সেন্ট্রাল কমিটির মেম্বার থানাতে এফআইআর ক্রমে তাকে তেলিয়ামুড়া পিএস থেকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তাকে খোয়াই কোর্ট হেফাজতে রাখা হয়। তো আমরা এই সামাজিক সংস্থার পক্ষ থেকে এই ধরনের অমানবিক এবং হৃদয় বিদারক ঘটনাকে তীব্রভাবে নিন্দা, ঘৃণা এবং কন্ডেম জানাচ্ছি। পাশাপাশি যে ভিকটিমকে সরকারের তরফ থেকে অ্যাডেকুয়েট যাতে কম্পেনসেশনের ব্যবস্থা করা হয় এবং রেপিস্টকে যাতে উপযুক্ত কঠিন থেকে কঠিনতম শাস্তি যাতে প্রদান করা হয়। এই ক্ষেত্রে আমি উল্লেখ করব আমাদের ST/SCর ক্ষেত্রে যে অ্যাট্রোসিটিস অ্যাক্ট রয়েছে, সরকারের বিধিবিধান অনুসারে এই অ্যাট্রোসিটিস অ্যাক্টে যা বিধিবিধান রয়েছে সেই অ্যাট্রোসিটিস অ্যাক্ট যাতে এক্সিকিউট করা হয়, যাতে ইমপ্লিমেন্ট করা হয়, এর জন্য আমরা আমাদের সমাজ পক্ষ থেকে তীব্রভাবে সরকারের নিকট আবেদন রাখব। পাশাপাশি আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার এবং PTG দপ্তরের ভারপ্রাপ্ত মিনিস্টার মহোদয়দেরকে এই ভিকটিম গার্ল তথা পরেশ দ্য পুয়ার ফ্যামিলি, তারা সম্পূর্ণভাবে BPL পরিবার এবং তাদের কোনো ফ্যামিলি স্ট্যাটাস খুবই খারাপ, তারা প্রপারলি চিকিৎসা থেকেও বঞ্চিত রয়েছে। তাদের প্রপার ট্রিটমেন্ট, বেটার ট্রিটমেন্ট যাতে করা হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা আমাদের সংস্থা থেকে একটা আবেদনপত্র অবশ্যই দাখিল করব। আমি আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা সরকারের নিকট এবং মন্ত্রী দ্বয়ের নিকট আমরা অবশ্যই মানবিকভাবে আবেদন করব। পাশাপাশি আমরা যদিও আমাদের কাছে এমন কোনো তহবিল নেই, আমরা সাধারণ একটি NGO সংস্থা, এরপরেও আমরা নিজেদের মধ্যে আলোচনা ক্রমে, কালেকশানের ক্রমে আজকে আমরা এই ভিকটিম গার্লকে তার প্রপার ট্রিটমেন্টের সাহায্যার্থে আমাদের তহবিল থেকে আমরা কালেকশন ক্রমে 5,000 নগদ টাকা আমরা ভিকটিম গার্ল এবং তার অভিভাবকের হাতে তুলে দিচ্ছি।